الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم এক মর্তবা দুরূদ শরীফ পড়ি রাখুয়া মাত কথা মাতিবানা খুব মন দিয়ে স্থির রাখিয়া এক মর্তবা দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইমাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি সওয়াল করা হয়েছিল সাত তরিকত কিতার উপরে প্রতিষ্ঠিত ইমাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলা যে আমার এই তরিকত আমার তাকে যে ইজাদ হইছে যে তরিকা এটা আদবের উপরে প্রতিষ্ঠিত হইছে নকশবন্দিয়া তরিকা কিতার উপরে প্রতিষ্ঠিত হইছে জুড়ে হোক কিতার উপরে আদবের উপরে মজলিস বয়ার একটা শৃঙ্খলা আছে কথাবার্তা খাওয়ার শৃঙ্খলা আছে আদব থাকতে লাগবো এবং সতর্ক থাকতে লাগবো মাহতারাম হাজিরিন আমরা কথা খাওয়ার সময় বেপরোয়া বেগয়রত হয়ে যাইয়া খুব বালা করি সূক্ষ্মভাবে দৃষ্টি চিন্তা করবা গিয়া আমরা যদি সত্যিকারের নকশবন্দি তরিকার মানুষ হইয়া থাকি আমার কথাটা কি মিশা মাতর কোনো ভূ বাইরন নেই এইদিকে খুব বেশি দৃষ্টিপাত করতেও লাগবে আপনার অসংখ্য শব্দটার পরিমাপহীন জ্ঞানীগুলি ব্যক্তি আছে আপনারা কথার প্রসঙ্গে অসংখ্য অগণিত এই জাতীয় শব্দ ব্যবহার না করার জন্য আমি বিনীত অনুরোধ রাখি দুই নম্বরে আরেকটা অপশন কইয়া আরেকটা কথা কইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কথা কোন সময় উচ্চারণ করতে গিয়া জোরাতে অনুরোধ রাখিয়া নবীজির সম্বোধন করতে তুমি শব্দ ব্যবহার করবা না তুমিটা সময় পর্যায় কিংবা নিচর দিকের মানুষের দিকে নিসবত করা হয় এর দিকে তুমি আল্লাহর হাবিবর শানের মধ্যে খবরদার কোনোদিন বেয়াদবি সুলভ শব্দরে ব্যবহার করবে না ইমানের আগে মানুষের ভিতরে আদব থাকতে লাগে যার ভিতরে আদব থাকতো না তার ভিতরে ইমান থাকতো না গিয়া ইমানের মধ্যে হাড় ধরতো না গিয়ালে দানোর মধ্যে সুসা হয় দেখছইনি কিতার লগে সুসা হয় সূর্যের আলো যে গাছে পায় না এই গাছের মধ্যে হাড় ধরে না এর কারণে সুসা হয়ে যায় গিয়া যার ভিতরে নূরে মুহাম্মাদের আদব দিলের মধ্যে আজমতে মুহাম্মদ তাজিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ভিতরে ঢুকছে না এই ব্যক্তির ভিতরে আদব থাকতো না মাত কথার মধ্যে বেগারতি বেফাশামি বড় বড় সিন থাকতো না গিয়া আল্লাহ মাহতারাম হাজিরিন আদবের প্রতি খুব বেশি লক্ষ্য রাখা নকশবন্দিয়া তরিকার প্রথম দিকর সবকের মধ্যে একটা সবক হইয়া থাকে মাহতারাম হাজিরিন দ্বিতীয় নম্বর হইয়া হলো আমরার মধ্যে ভদ্রতা থাকতে লাগবে নবীজি দুনিয়ার কিতার লগে আইছেন আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে কিতার লগে আইছেন আমরা দুনিয়ার মানুষ অভদ্র হয়ে গেছিল আচরণ খারাপ হয়ে গেছিল নেচার স্বভাব চরিত্র খারাপ হয়ে গেছিল অভদ্র মানুষের ভদ্রতা শিখাইবার লগে আইছেন মুসলমানের ভদ্রতা সরিয়া এখন অভদ্র আচরণের মধ্যে গিয়ে আমরা পরিণত হয়ে গেছি আমি পরিণত হয়ে গেছি আমরা অভদ্রতাকে ভদ্রতা হইতাম আমরা নম্র হইতাম সৎ স্বভাবের মানুষ হইতাম চরিত্রবান মানুষ হইতাম আখলাকালা মানুষ হইতাম গিয়া আমরা বিনয়ী হইতাম এটা তরিকতর মাহফিল তরিকতর আদর্শ কিতাব তরিকত কিতাব বুঝাইতে চাইছেন আল্লাহ আউলিয়া কেরামে আমরা বিনয়ী হইতে চাই ও কথার দিকে আমরা বেশি প্রেসার করা হয় তো আমরা যে সময় কথাবার্তা কই এমন পর্যায়ে কথা কই জেলা আমরা দুনিয়ার সবকিছু ছাড়িয়ে এমন হাল আমরার মধ্যে পয়দা হয় মাহতারাম হাজিরিন
নবীজি দুনিয়ায় আইসুন, নবীজি কিতাব লগে দুনিয়াতে আইসুন আমরা রে ভদ্রতা শিক্ষা দিবার লগে, আমরা রে উত্তম চরিত্র শিক্ষা দিবার লগে, উত্তম আখলাক বানাইবার লগে। এমন সুন্দর করে বানাইছেন আল্লাহ আমরা রে। আল্লাহর যাতে এর আগে 3 বার কসম খাইয়া কইতরা ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 3 ফলর, জাইতুন ফলর, মক্কা মুআজ্জামার কসম, আমার হাবিবর জন্মস্থানের কসম। এরপরে কইতরা খুব সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমারে বানানি হয়েছে গিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর করে বানাইলা, তোমার চরিত্র যদি এত বেশি খারাপ হয়, মানুষের সাথে ব্যবহার যদি খারাপ হয়ে গিয়া, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের আমি এই মেসেজটা দিতাম সাইয়া যে আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, এই আলিমুল সম্পর্কে আমি খুব বেশি কিছু নাই। আমি ওটা মনে করি যে আমি মাহতারাম মারহুম শাহ সুফি ইরশাদ আলী খান রাহিমাহুল্লাহ আর আল্লামা নুরুন নবী খান সাহেব বেশ পাইছি, দুইজন আল্লাহ ডরানেওয়ালা আলেম। একটা কথা কইয়া যায় আর এরা সত্যিকারের আলিমর যে সিফত এটা থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব সিরিয়াসলি নিবাই কথাটা রে যে এরা প্রকৃত আল্লাহরে ডরানেওয়ালা আলিম হল। এরার মধ্যে আইসি তরিকতের মধ্যে আমরা আইসি। শেষ একটা কথা কইলা, ইলিম রে আল্লাহ মেঘর পানির লোকে তুলনা করছে। কি তার লোকে? মেঘর পানির লোকে। বৃষ্টি মেঘ যখন দেয় বৃষ্টি হিসাবে পানিটা 3টা জায়গা পড়ে। কিছু জায়গার পড়ার পরে এটা গাছ কিছু হয়, মানুষে খায়, মানুষের শারীরিক মানসিক অবস্থার পরিবর্তন হয়। কিছু জায়গার মধ্যে মেঘ পড়ে, বৃষ্টির পানি হইয়া পড়ে, এই জায়গার মধ্যে কিছু ফুটে না। আর কিছু বৃষ্টির পানি মেঘর পানি পড়ে এই পানি ফুটাই না পাক হয়ে যায় গিয়া। কিছু মানুষের সিনার মধ্যে ইলিম আয়, সেই ইলিমটা নদীসের গাড়া করলে মেঘর পানি দিলা নাপাক হয়ে যায়। বলা নাপাক সিনার মধ্যে মেঘর পানি পড়ার মধ্যে মেঘর পানিও নাপাক হয়ে যায় গিয়া। কিছু জায়গা ইলিম হওয়ার বাদে সেই ইলিমটা কার্যকারী ইলিম হয় না। আর কিছু সিনার মধ্যে ইলিম হওয়ার বাদে এই সিনারটা কিয়া যে নূর জাহির হয়, সেই নূরে লক্ষ কোটি মানুষের সিনারে উপকৃত করিলায়। যারা গাছ বৃক্ষ আসমান থেকে পানি জন্মার পরে মানুষের মানে উপার্জন, মানুষের আত্মরক্ষার ব্যবস্থা হয়ে যায় গিয়া। বলা আল্লাহ কোন মায়ার বান্দার মধ্যে যখন তার কুদরত থেকে ইলিম হাসিল হয়ে যায় গিয়া, যখন জবানের কথায় না আসর পয়দা হইয়া সিনার কথায় আসর পয়দা হয়ে যায়, এরা প্রকৃত আলিম, এরা আল্লাহ ডরানে ওয়ালা আলিম, এরা হকিকতান তরিকতপন্থী মানুষ। আর এরা একটা পরিচয় থাকলো, এরা নকশবন্দি মুজাদ্দিদি তরিকার মানুষ। এক সিনার মধ্যে ইলিম